আমরা এখন বর্তমানে রোহিতে বেঁচে আছি, জায়গায় খুবই একটা নিরিবিলি পরিবেশ, যেখানে একান্ত সময় কাটানোর জন্য একটা ভালো পরিবেশ, চারিদিকে সুন্দর দৃশ্য, প্রকৃতির মাঝে যেন হারাই যাওয়া যায় এরকম একটা পরিবেশ। এখানে আসলে আপনারা দেখা গেছে সূর্য অস্ত দেখতে পারবেন। তারপর এই সামনের নদী পার হলেই বিহঙ্গদ্বীপে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। চারিদিকে অনেকে পর্যটক, বর্তমানে এই জায়গায় আগে এরকম জনবহুল ছিল না। বর্তমানে এখানে উদ্যোগ নেওয়ার কারণে একটা ভালো পরিবেশ, যেগুলো আমরা এক সময় আসতাম, যে জায়গায় খুবই এমনি হালকা পাতলা আমরা ঘোরার জন্য আসতাম, কিন্তু এখন একটা পর্যটক কেন্দ্র হওয়ার কারণে আমাদের পরিবেশটা আরো ভালো লাগতে আছে। এই পরিবেশটায় দেখা গেছে আসলে মন এমনিতেই ফুরফুর হয়ে যায়। তারপর নদীর কিনারায় আসলে মানুষের মন ভালো থাকে। নদীর সাইডে খুবই সুন্দর একটা পরিবেশ দেখা যাইতেছে। যাই দেখি আরো কিছু সৌন্দর্য উপভোগ করা যায় কিনা। সবসময় এটাই যে প্রকৃতির সৌন্দর্যের সাথে সৌন্দর্য আর কিছু মিলানো যায় না, যে প্রকৃতির মাঝে হারাই যাওয়া যায়, এরকম একটা পরিবেশ আছে এই জায়গায় বর্তমানে। আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, নাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম এই পরিবেশটা আপনাদেরকে দেখাইতে পারতাম, যে কতটা সৌন্দর্য। এই সৌন্দর্যটা উপভোগ করানোর জন্য আমরা তো আগে দরকার ছিল, আসতে পারি নাই। যার ওই পাশে দেখা যাইতেছে একটা চর, ওইটা হইছে মাঝের চর, যেটা এখন বর্তমানে বিহঙ্গদ্বীপ নামে পরিচিত। যা ওইখানেও ভালো পরিবেশ আছে, যে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য তো অনেকই ডুবছে, এখন গোধূলি লগ্ন, সন্ধ্যাবেলা, এখনো দেখা গেছে প্রচুর পরিমাণে দর্শনার্থী আছে। যে আরো ছিল, অনেক আগে ছিল, যখন সূর্য ছিল তখন আরো দর্শনার্থী ছিল, কিন্তু যখন আরো পরিবেশটা আরো সৌন্দর্য হবে, এখন বসার জন্য ব্যবস্থা আছে, আরো ভিতরে কাজ চলতে আছে। এগুলো কমপ্লিট যখন হবে তখন দর্শনার্থী অনেকেই এখনো জানে না যে এই জায়গায় একটা সুন্দর একটা স্পট তৈরি হয়েছে। স্পটটা এখনো সবাই জানে না, এজন্য খুবই অল্প কিছু দর্শনার্থী আসে, কিন্তু তার ভিতরে প্রচুর দর্শনার্থী আসে যখন এটা করবে। এখন দেখা গেছে আমাদের যে আমরা যে জায়গায় অবস্থান করছি, তাতে বলা যায় যে ছোটখাটো একটা কুয়াকাটার মতো